সম্মানিত সুধী, ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা জানব আর্থ্রাইটিস রোগের লক্ষণ এবং এর ঘরোয়া প্রতিকারসমূহ। জয়েন্ট বা অস্থিসন্ধির ব্যথার মূল কারণ হচ্ছে প্রদাহ। বিশ্বব্যাপী আর্থ্রাইটিসে আক্রান্তের সংখ্যা অনেক। আর্থ্রাইটিস বা বাত ব্যথার অন্যতম এবং পরিচিত রোগ হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস রোগের উপসর্গগুলি কেমন হয়? এ রোগে সাধারণত হাত ও পায়ে ছোট জোড়াগুলো বেশি আক্রান্ত হয়। প্রায় সমানভাবে দুই পাশের অর্থাৎ ডান ও বাম দিকের জোড়াগুলোতে ব্যথা অনুভব হয়। বড় বড় জোড়া যেমন কনুই, কাঁধ, হাঁটু ও গোড়ালিও আক্রান্ত হতে পারে এই আর্থ্রাইটিস রোগে। অনেক সময় ঘাড়েও ব্যথা হতে পারে। এ রোগের ব্যথা কাজ করলে কমে যায়, আবার বিশ্রাম নিলে বেড়ে যায় এবং সকালবেলা ঘুম থেকে ওঠার সময় ব্যথা বেশি অনুভব হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে তা কমে যায়। আক্রান্ত জোড়াগুলো আস্তে আস্তে ফুলে যায়। সকালে ঘুম থেকে জাগলে আক্রান্ত জোড়াগুলো শক্ত শক্ত মনে হবে। এই শক্ত ভাব 1 ঘন্টার বেশি সময় ধরে থাকবে। নড়াচড়া করার পর কিছুটা এটি শিথিল হয়ে আসবে। ব্যথার সঙ্গে রোগীর জ্বর হতে পারে, শরীরের ওজন কমে যেতে পারে, অনেক সময় আক্রান্ত জোড়ার কাছাকাছি মাংস শুকিয়ে যেতে পারে, রক্তশূন্যতা দেখা দিতে পারে, স্প্লীহা বড় হয়ে যেতে পারে, চোখে লাল বর্ণ ধারণ করতে পারে, হৃৎপিণ্ডের পর্দা এবং বাল্বে অসুবিধা দেখা দিতে পারে, শ্বাসযন্ত্রেও বেশ অসুবিধা দেখা দিতে পারে। দীর্ঘদিন এই রোগে ভুগলে শরীরের জোড়াগুলো তার নিজস্ব আকৃতি হারিয়ে ফেলতে পারে, ফলে রোগীর বিভিন্ন রকম অক্ষমতা দেখা দিতে পারে, এমনকি আক্রান্ত ব্যক্তি পুরোপুরি পঙ্গু পর্যন্ত হয়ে যেতে পারে। চলুন তাহলে জেনে নিই এই আর্থ্রাইটিস রোগের ঘরোয়া প্রতিকার কিভাবে করা যায় সে বিষয়টি। এই আর্থ্রাইটিস রোগের চিকিৎসায় হলুদের কার্যকারিতাকে স্বীকৃতি দিয়েছে আয়ুর্বেদিক চিকিৎসকরা। হলুদে কারকিউমিন নামে একটি উপাদান থাকে যা প্রদাহ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আসলে এই উপাদানটি প্রদাহ সৃষ্টিকারী এনজাইমগুলির কার্যক্ষমতা কমিয়ে দেয়, ফলে কমতে শুরু করে যন্ত্রণা। এখানেই শেষ নয়, হলুদে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ রয়েছে যা শরীরের উপস্থিত ফ্রি রেডিক্যালসদের প্রকোপ কমায়, ফলে হাড়ের ক্ষয় রোধ হয়। হাড় যত শক্তপোক্ত হবে তত আর্থ্রাইটিসের প্রকোপ কমবে। শরীরের প্রদাহ বা যন্ত্রণা কমাতে কিভাবে ব্যবহার করতে হবে এই হলুদকে, চলুন আমরা এখন জেনে নিব। কিভাবে তৈরি করবেন এই আর্থ্রাইটিস রোগের ঘরোয়া টোটকা হলুদ দিয়ে, চলুন তাহলে জেনে নেওয়া যাক। প্রথমে 2 চামচ হলুদের গুঁড়া অথবা আপনি কাঁচা হলুদ সরাসরি বেটে মিহি করে নিতে হবে। ওষুধটি বানাতে 1 গ্লাস পানিরও প্রয়োজন পড়বে। এবার দুটি উপকরণ ভালো করে মিশিয়ে পানিটুকু অল্প আঁচে গরম করুন। 5 থেকে 10 মিনিট গরম করলেই চলবে। ততক্ষণ পর্যন্ত মিশ্রণটি নাড়াতে থাকুন যতক্ষণ পর্যন্ত সেটি ঘন আকৃতি ধারণ না করবে। এবার আঁচটা বন্ধ করে মিশ্রণটি ঠান্ডা করুন। ঠান্ডা করার পর কিভাবে ব্যবহার করতে হবে এই ঘরোয়া টোটকাটি? প্রথমে মিশ্রণটি বানানোর 4 ঘন্টার মধ্যে যদি খেতে পারেন সবচেয়ে ভালো হবে। প্রতিদিন সকালে মাত্র 1 বার করে এই ওষুধটি খেলেই দেখবেন কষ্ট কমতে শুরু করেছে। যদি মিশ্রণটি খেতে ইচ্ছে না করে, অনেকেই এই কাঁচা হলুদ খেতে পারবে না অথবা হলুদের গুঁড়া মিশ্রিত মিশ্রণটি খেতে পারবে না, তাহলে কিছু সময় সেটিকে ফ্রিজে রেখে দিতে হবে এবং ভালো করে ঠান্ডা করে নিতে হবে। যেখানে যন্ত্রণা হচ্ছে সেখানে আপনি এই হলুদের মিশ্রণটি ভালো করে ম্যাসেজ করে লাগিয়ে দিন, দেখবেন ব্যথা দ্রুত কমতে শুরু করে দিয়েছে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনি আপনার মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন।